তোমার জীবনের গল্পটা অন্য কেউ এসে লিখে দিয়ে যাবে না। এই সমাজের বুক চিরে অবহেলার দেয়াল ভেঙে তোমাকে নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হবে। আমরা যখনই আঘাত পাই, যখনই কেউ আমাদের অপমান করে, আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় রাগ। আমরা চিৎকার করতে চাই, আমরাও পাল্টা আঘাত করতে চাই, কিন্তু মনে রেখো, মুখের কথা বা হাতের শক্তি দিয়ে নেওয়া প্রতিশোধ সাময়িক। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর, সবচেয়ে জোরালো এবং সবচেয়ে নীরব প্রতিশোধের নাম হল সাফল্য। আজ যারা তোমাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে, যারা তোমার সামর্থ্য নিয়ে ঠাট্টা তামাশা করছে, তাদের সাথে তর্কে জড়িয়ে নিজের মূল্যবান শক্তি অপচয় করো না। তোমার এনার্জি খুবই দামি। এই এনার্জিকে রাগে রূপান্তর না করে একে নিজের জ্বালানি বানিয়ে নাও। যখন কেউ তোমাকে বলবে তোমাকে দিয়ে কিছু হবে না, তখন মনে মনে হাসো। সেই অপমানটাকে বুকের ভেতর একটা জ্বলন্ত কয়লার মতো রেখে দাও, যা তোমাকে ঘুমাতে দেবে না, যা তোমাকে প্রতিদিন সকালে বিছানা থেকে টেনে তুলবে। মানুষের স্বভাবই এমন, তারা যখন তোমাকে নিচে পড়ে থাকতে দেখবে তখন তোমাকে লাথি মারবে, কিন্তু যেদিন তুমি আকাশের উচ্চতায় পৌঁছাবে সেদিন তারাই সবার সামনে দাঁড়িয়ে তালি বাজাবে। সফলতার পর মানুষের চোখের দৃষ্টি এবং মুখের ভাষা গিরগিটির মতো রং বদলায়। আজ যারা তোমাকে এড়িয়ে চলছে, যারা তোমার ফোন রিসিভ করার সময় পায় না, সফলতার সূর্য যেদিন তোমার কপালে চমকাবে সেদিন তারাই তোমার সাথে একটা ছবি তোলার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকবে। তাই বলছি, মানুষের কথায় কান দিও না, নিজের লক্ষ্যে অবিচল থাকো। যদি তুমি আসরের আলোতে চমকাতে চাও, তবে তোমাকে অন্ধকার ঘরের সাধনা শিখতে হবে। একে বলে ডার্ক মোড। যখন কেউ তোমাকে দেখছে না, যখন চারদিকের আলো নিভে গেছে, যখন সবাই ঘুমাচ্ছে, তখন তুমি কি করছো সেটাই নির্ধারণ করবে আগামী 5 বছর পর তুমি কোথায় গিয়ে দাঁড়াবে। নিজের পরিকল্পনা কখনো ঢাকঢোল পিটিয়ে দুনিয়াকে জানাতে যেও না। আমি এই ব্যবসা করব, আমি এই পরীক্ষায় প্রথম হব, আমি এত টাকা আয় করব। এইসব কথা বন্ধুমহলে বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বন্ধ করো। মানুষের একটা অদ্ভুত মানসিকতা আছে। তারা চায় তুমি ভালো করো, কিন্তু তারা কখনোই চায় না যে তুমি তাদের চেয়ে বেশি ভালো করো। তুমি যখনই তোমার বড় স্বপ্নের কথা কাউকে বলবে, তারা অবচেতনভাবেই হোক বা হিংসা থেকেই হোক তোমার আত্মবিশ্বাসে ভাঙন ধরাবে, তোমার মনে সন্দেহের বীজ বুনে দেবে। তাই নিজের পরিকল্পনাকে একদম মাটির নিচে লুকিয়ে রাখো। বীজ যেমন মাটির নিচে অন্ধকারে থেকে আস্তে আস্তে বিশাল বৃক্ষে পরিণত হয়, ঠিক তেমনি তোমার স্বপ্নকেও নীরবে বড় হতে দাও। চারপাশের মানুষকে চমকে দাও তোমার কাজের ফলাফল দিয়ে, তোমার পরিকল্পনার কথা দিয়ে নয়। যেদিন তোমার সফলতা চারদিকে আওয়াজ করবে, সেদিন মানুষের আর কিছু বলার থাকবে না। মুখ দিয়ে দেওয়া জবাব মানুষ কয়েকদিন পর ভুলে যায়, কিন্তু চোখ দিয়ে দেখা সফলতা মানুষ আজীবন মনে রাখে। আমরা অনেকেই একা থাকতে ভয় পাই। আমাদের মনে হয় একা থাকা মানেই একঘেয়েমি, একা থাকা মানেই ডিপ্রেশন। কিন্তু বাস্তবতা হলো, একাকিত্ব হলো এই পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ, যদি তুমি একে সঠিকভাবে ব্যবহার করতে পারো। যখন তুমি একা থাকো, তখন তোমার চারপাশে কোনো ডিস্ট্র্যাকশন থাকে না, কেউ তোমাকে পথভ্রষ্ট করার থাকে না। আজকের দুনিয়ায় সবচেয়ে বড় ভাইরাসের নাম হলো ডিস্ট্র্যাকশন। ফেসবুকের নোটিফিকেশন, ইনস্টাগ্রামের রিলস, বন্ধুদের সাথে আড্ডা, এগুলো তোমার জীবনের মূল্যবান সময়কে চুষে খাচ্ছে। তুমি যখন নিজেকে এই সমাজ থেকে, এই সস্তা বিনোদন থেকে গুটিয়ে নেবে এবং একাকিত্বকে আপন করে নেবে, তখন তোমার ব্রেন শান্ত হবে। তুমি বুঝতে পারবে তোমার জীবনের আসল লক্ষ্য কী। একাকিত্বের এই বোরিং ফেজটাকে যে মানুষটা ভালোবাসতে শিখে যায়, তার জীবন বদলে যেতে বাধ্য। কারণ এই সময়েই মানুষ নিজের আসল শক্তিকে আবিষ্কার করে। এই পৃথিবীতে তোমার লড়াইটা কিন্তু পাশের বাড়ির কোনো ছেলের সাথে নয়, বা তোমার কোনো শত্রুর সাথেও নয়। তোমার আসল লড়াই তোমার নিজের সাথে। গতকাল তুমি কতটা অলস ছিলে, আজ তার চেয়ে কতটা কর্মঠ হয়েছে, এটাই আসল হিসাব। প্রতিদিন নিজেকে মাত্র 1% করে উন্নত করো। বছরের শেষে দেখবে তুমি আগের চেয়ে 365% বেশি শক্তিশালী এবং দক্ষ মানুষে পরিণত হয়েছ। তুমি কি জানো এই মহাবিশ্বের সবচেয়ে দামি কারেন্সি বা মুদ্রা কি? সেটা টাকা নয়, সোনা নয়, হীরাও নয়, সেটা হলো সময়। টাকা হারালে তুমি কঠোর পরিশ্রম করে আবার তার ডাবল আয় করতে পারবে। স্বাস্থ্য ভেঙে পড়লে চিকিৎসার মাধ্যমে তা ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু আজকের দিনের যে 1 সেকেন্ড সময় পার হয়ে গেল, তা তুমি পৃথিবীর সমস্ত ধন সম্পদ লিখে দিলেও আর একটা মুহূর্তের জন্য ফেরত পাবে না। সময় বড় অদ্ভুত এক জিনিস। এর কোনো অনুভূতি নেই, এর কোনো মায়া দয়া নেই।
সময়কে যদি তুমি আজ অবহেলা করো, সময়কে যদি তুমি সস্তা আড্ডায় আর স্ক্রোলিং করে উড়িয়ে দাও, তবে মনে রেখো সময় অত্যন্ত প্রতিশোধপরায়ণ। এই সময় তোমাকে এমন এক জায়গায় এনে দাঁড় করাবে যেখানে তোমার চারপাশে শুধু আফসোস আর অনুশোচনা থাকবে। তখন মনে হবে, হায়, আমি যদি তরুণ বয়সে একটু খাটতাম, তবে আজ আমার এই দুর্দশা হতো না। সময়কে সম্মান করতে শেখো। সময় খুবই ন্যায়পরায়ণ। যে মানুষটা নিজের যৌবনের সময়টাকে ক্যারিয়ার গড়ায়, নতুন দক্ষতা শেখায় এবং কঠোর পরিশ্রমে ব্যয় করে, সময় তাকে জীবনের উত্তরভাগে রাজকীয় সম্মান ফিরিয়ে দেয়। আর যে শুরুতে ফাঁকি দেয়, সময় তাকে পরে কঠোর শাস্তি দেয়। সিদ্ধান্ত তোমার। তুমি জীবনের প্রথম কয়েকটা বছর কষ্ট করে বাকি জীবনটা শান্তিতে কাটাবে, নাকি শুরুতেই সব আরামায়েশ শেষ করে বাকি জীবনটা পস্তাবে। এই সমাজ বড় অদ্ভুত, বড় নির্মম। এখানে মানুষ তোমার মন দেখবে না, তোমার সততা দেখবে না, তোমার আবেগও দেখবে না। এই সমাজ শুধু একটা জিনিসই দেখে, সেটা হলো তোমার অবস্থান বা পজিশন। যখন কেউ তোমাকে জিজ্ঞেস করে তুমি এখন কি করছো বা তোমার মাসের ইনকাম কত, তারা আসলে তোমার খোঁজ নিচ্ছে না। তারা মনে মনে একটা ক্যালকুলেশন করছে যে তোমাকে কতটা সম্মান দেওয়া উচিত। তোমার পকেটে যদি টাকা না থাকে, তোমার যদি কোনো সামাজিক মর্যাদা না থাকে, তবে তোমার নিজের আত্মীয় স্বজনও তোমাকে চোর বা অপদার্থ ভাববে। আর যেদিন তোমার একটা বড় অবস্থান তৈরি হবে, তোমার ক্ষমতা থাকবে, সেদিন তোমার 7 পুরুষের দূরের কোনো আত্মীয় এসে বলবে, ও তো আমাদের ঘরের ছেলে, ছোটবেলা থেকেই জানতাম ও অনেক বড় কিছু করবে। ক্ষমতা এবং পজিশনের বড় একটা উদাহরণ হলো রাজনীতি বা কর্পোরেট জগৎ। একজন নেতা যখন ক্ষমতায় থাকেন, তখন তার চারপাশে হাজার হাজার মানুষের ভিড় থাকে। সবাই তাকে তেল দেয়, বাহবা দেয়। কিন্তু যেই মুহূর্তে তিনি ক্ষমতা হারান, সেই মানুষগুলোই তাকে চিনতে অস্বীকার করে। এটাই প্রকৃতির নিয়ম। মানুষ পজিশনকে স্যালুট করে, রক্তমাংসের মানুষকে নয়। এই কঠোর বাস্তবতাকে যত দ্রুত সম্ভব মেনে নাও। নিজেকে ইমোশনাল ফুল না বানিয়ে প্র্যাকটিক্যাল হও। নিজের অবস্থানকে এমন শক্ত করো যেন কেউ তো তোমাকে সহজে নড়াতে না পারে। তোমার এই রূপান্তরের জার্নিকে সফল করতে হলে 5টি নিয়ম তোমাকে আজ থেকেই নিজের জীবনের সাথে যুক্ত করে নিতে হবে। 1. দ্রুত ট্র্যাকে ফিরে আসা, ফাস্ট রিকভারি। আমরা কেউ রোবট নই। আমাদের মন খারাপ হতে পারে, আমাদের কখনো অলসতা ঘিরে ধরতে পারে, কখনো কোনো ডিস্ট্র্যাকশনের কারণে আমাদের দিনের 4 থেকে 5 ঘন্টা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু সাধারণ মানুষ আর সফল মানুষের মধ্যে পার্থক্য এখানেই। সাধারণ মানুষ যখন পথ হারায়, তখন সে পুরো দিন, পুরো সপ্তাহটাই নষ্ট করে ফেলে। সে আফসোস করতে থাকে। আর সফল মানুষ বুঝতে পারা মাত্রই এক ঝটকায় নিজেকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনে। এক বালতি পানি নদী থেকে তুলে নিলে নদীর কিছু যায় আসে না। ঠিক তেমনি আধা ঘন্টা সময় নষ্ট হলে বাকি 20 ঘন্টাকে নষ্ট হতে দিও না। ঝেড়ে কাশো, আবার কাজে বসে যাও। 2. পরিকল্পনার সাথে সাথেই অ্যাকশন। আমি আগামী সোমবার থেকে জিম শুরু করব। আমি আগামী মাসের 1 তারিখ থেকে পড়ালেখা করব। এই কাল করব শব্দটাই হলো সফলতার সবচেয়ে বড় শত্রু। একে বলে প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রতা। কাল কখনো আসে না। তুমি নিজের অবচেতন মনকে যতবার এই মিথ্যা আশ্বাস দেবে, তোমার মন তত অলস হয়ে পড়বে। পরিকল্পনা মাথায় এসেছে, খাতা কলম নাও। এখনই ছোট একটা পদক্ষেপ নাও। আজকেই প্রথম পৃষ্ঠাটা পড়ো। আজকেই প্রথম পুশ আপটা দাও। অ্যাকশন টেকাররাই দুনিয়া শাসন করে, শুধু পরিকল্পনাকারীরা নয়। 3. ধারাবাহিকতার জাদু। একদিনে কেউ বডি বিল্ডার হতে পারে না, একদিনে কেউ কোটিপতি হতে পারে না। বড় বড় পাহাড় কিন্তু ছোট ছোট বালুকণা দিয়েই তৈরি। তোমাকে লজ শুরু করতে ইচ্ছে পৌঁছাবে। যেদিন কাজ করতে ইচ্ছে করবে না, সেতে হবে। মেঘ থাকুক, বৃষ্টি থাকুক, মনের ভেতর ঝড় চলুক, তোমার প্রতিদিনের নির্দিষ্ট কাজটি তোমাকে করতেই হবে। এই ধারাবাহিকতাই তোমার অভিজ্ঞতা বাড়াবে। আর দুনিয়াতে অভিজ্ঞতার মূল্য সবচেয়ে বেশি। 4. ব্যর্থতাকে আলিঙ্গন করা। ব্যর্থতা কোনো ফুল স্টপ বা সমাপ্ত নয়, এটা হলো একটা কমা। তোমাকে বলে দেয় যে তোমার কাজের পদ্ধতিতে কোথায় ভুল ছিল। পৃথিবীর এমন কোনো সফল মানুষ নেই যিনি জীবনে ব্যর্থ হননি। টমাস অ্যালভা এডিসন 1000 বার ব্যর্থ হওয়ার পর বাল্ব আবিষ্কার করেছিলেন। গুগল কোম্পানি তাদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এমন সব প্রজেক্ট বানায় যা পরে ফ্লপ হয়। তার মানে কি গুগল ব্যর্থ? না, তারা সেই ব্যর্থতা থেকে শেখে এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। ব্যর্থতাকে ভয় পেও না, একে তোমার শিক্ষক বানিয়ে নাও। 5. কখনো হাল না ছাড়া। এই পুরো দুনিয়া একদিকে হয়ে গেলেও তোমাকে কেউ হারাতে পারবে না।
যতক্ষণ না তুমি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাছে হার স্বীকার করছো। পরিস্থিতি কঠিন হবে, চারদিকের মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে, পকেটে 1 টাকাও থাকবে না, কিন্তু বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকো। হাল ছেড়ো না। অন্ধকার যত গভীর হয়, বুঝতে হবে সকাল ততটাই কাছে আসছে। নিজের ওপর বিশ্বাস রাখো। পরিশেষে একটা কথাই বলবো, জীবনটা তোমার, সিদ্ধান্তও তোমার। তুমি কি সারা জীবন মানুষের অবহেলা আর কটূক্তি শুনে সাধারণ একটা জীবন কাটিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেবে, নাকি নিজের সবটুকু শক্তি বাজি রেখে নীরব সাধনা করে এমন এক ইতিহাস তৈরি করবে যা মানুষ যুগের পর যুগ মনে রাখবে? আজ থেকেই নিজেকে বদলে ফেলো, শান্ত হও, গভীর হও এবং নিজের কাজে ডুবে যাও। যেদিন তুমি সফল হবে সেদিন চারদিকের বাতাসও তোমার নাম গাইবে। নিজেকে প্রস্তুত করো, জয় তোমার হবেই। এরকম সুন্দর এবং জ্ঞানমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।